তখন প্লেগ বিশ্বজুড়ে মহামারী আকার ধারণ করেছিল। লাখো মানুষের মৃত্যু হয়েছিল। আতঙ্ক সৃষ্টি হয়েছিল জনসমাজে। ভারতে প্লেগ সংক্রমণের আগের বছরেই স্বামী বিবেকানন্দের ডাকে কলকাতায় আসেন এবং স্বামীজির শিবজ্ঞানে জীবসেবা মন্ত্রকে জীবনের ব্রত করে ব্রিটিশ শাসিত বাংলায় চিকিৎসা ব্যবস্থাকে সুলভ করতে নিজের সমস্ত উপার্জন দিয়ে তৈরি করেছিলেন এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল। সমস্ত উপার্জন মানুষের চিকিৎসার স্বার্থে দান করা এই মহান ব্যক্তিটি হলেন স্বনামধন্য চিকিৎসক রাধা গোবিন্দ কর বা আরজি কর। 1899 সালের মার্চ মাস। গরমের সঙ্গে সঙ্গে কলকাতায় বাড়ছে প্লেগের প্রকোপ। এদিকে এই রোগ তখন করাচি, পুনে, মুম্বাইয়ে মারাত্মক আকার ধারণ করেছে। ওয়ালভেমার হপকিন্সের তৈরি ভ্যাকসিন কলকাতায় পাওয়া গেলেও ইংরেজ সরকার একে বাধ্যতামূলক করেনি, ফলে রোগীদের কাছে পৌঁছায়নি ভ্যাকসিন। ফলও হয় মারাত্মক। এমত অবস্থায় উত্তর কলকাতায় ঘুরে ঘুরে রোগীদের সেবা করছেন আরজি কর এবং এক আইরিশ মহিলা। ওষুধ কিনতে অপারগ রোগীকে নিজের অর্থ তুলে দিচ্ছেন। এই মহিলাও স্বামী বিবেকানন্দের ডাকে কলকাতায় প্লেগ সংক্রমণের আগের বছর ভারতে এসেছেন। তিনি আর কেউ নন, তিনি সকলের প্রিয় ভগ্নী নিবেদিতা। তাদের দুজনের চিকিৎসায় অসংখ্য রোগী তাদের প্রাণ ফিরে পায়। হাওড়া জেলার সাঁতরাগাছির কাছে রামরাজাতলা স্টেশনের নিকট বিখ্যাত কর বাড়িতে 1850 সালের 23শে আগস্ট রাধাগোবিন্দ কর জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দুর্গাদাস কর। কলকাতায় হেয়ার স্কুলে কাটে তার স্কুল জীবন। হিন্দু স্কুল থেকে উত্তীর্ণ হয়ে পিতার নির্দেশে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি হন তিনি। শুরু হয় ডাক্তারি পড়া। আরজি করের পিতা দুর্গাদাস কর ছিলেন নাট্যকর দীনবন্ধু মিত্রের অভিন্ন হৃদয় বন্ধু। এই বিখ্যাত মানুষটির সান্নিধ্য পেয়ে আরজি করের পড়াশোনার পাশাপাশি থিয়েটারের প্রতিও ছিল গভীর টান। 1868 সালে তিনি বাগবাজার অ্যামেচার থিয়েটার তৈরি করেন। সঙ্গে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, অর্ধেন্দু শেখর মুস্তাফি ও নগেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রাধাগোবিন্দ কর ভালো অভিনয়ও করতেন। দীনবন্ধু মিত্রের লেখা লীলাবতী নাটকটিতে ক্ষীরোদবাসিনীর ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন। অনেক নাটকেই তিনি স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন। বেশ কয়েকবার পুলিশ দ্বারা গ্রেপ্তার এবং নিগৃহীত হন আরজি কর। এতে পড়াশোনার ক্ষতি হয় তার। তাই তিনি কলকাতা ছেড়ে স্কটল্যান্ডে পাড়ি দেন। সঙ্গী ছিলেন আশুতোষ মিত্র। ডাক্তারি পড়া শেষ করে তিনি আবার দেশে ফিরে আসেন 1886 সালে। যাতে মাতৃভাষায় বাঙালি চিকিৎসকেরা শিক্ষিত হয়ে উঠতে পারেন সেই কাজে নিজেকে নিয়োজিত করেন এবং বাংলা ভাষার চিকিৎসা বিজ্ঞানের বেশ কিছু বই লেখার কাজে হাত দেন। তার প্রথম বই ভিষকবন্ধু 1871 সালে প্রকাশিত হয়। এছাড়াও সংক্ষিপ্ত শরীরতত্ত্ব, রোগী পরিচর্যা, প্লেগ, কর সংহিতা, কবিরাজ ডাক্তার সংবাদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বই সহজ সরল বাংলা ভাষায় লিখেছিলেন। শুধু বই লেখা যে সমস্যার সমাধান নয় তা তিনি ভালোভাবেই বুঝতেন। কলকাতা মেডিকেল কলেজের প্রতিষ্ঠা হলেও ইংরেজ ডাক্তাররা ভারতীয় রোগীদের অবজ্ঞাই করত। তাই তিনি ব্রিটিশ নিয়মাবলীর ফাঁস থেকে সম্পূর্ণ মুক্ত চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার জন্য 1886 সালে এশিয়ার প্রথম বেসরকারি মেডিকেল স্কুল তৈরি করেন, যার নাম হয় ক্যালকাটা স্কুল অফ মেডিসিন। প্রথম দিকে দেশীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে শিক্ষাদান চলত। পড়ানো হতো বাংলা মাধ্যমে। পরে 1890 সাল নাগাদ ব্রিটিশ সরকার এখানে সব ব্যবচ্ছেদের অনুমতি দেয়। রাধা গোবিন্দ করের স্বপ্ন বাস্তবায়িত হতে থাকে। এই সময় স্কুল সংলগ্ন হাসপাতালে শয্যার সংখ্যা ছিল মাত্র 14টি। তবে বলে রাখি, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার পথ সুগম করতে রাধা গোবিন্দ করের লড়াই প্রথমে বাঙালি সমাজের সমর্থন পায়নি। এমনকি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিদ্যাসাগরও তাকে নিরুৎসাহিত করেছিলেন। বিদ্যাসাগর বলেছিলেন, সাধারণ স্কুল স্থাপন আর মেডিকেল স্কুল স্থাপনের মধ্যে বিস্তর ফারাক। আরজি কর অবশ্য হাল ছাড়েননি। জানা যায়, হাসপাতাল তৈরির অর্থ সংগ্রহ করতে তিনি বন্ধু শৈলেন গুপ্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে অপমান সহ্য করেও
অর্থ সাহায্য চাইতেন। চিকিৎসা ব্যবস্থা উন্নতিতে দিয়েছিলেন নিজের সর্বস্ব। মৃত্যুকালে তার নিজের বলে কিছুই ছিল না। বেলগাছিয়ার একমাত্র বাড়িটিও তিনি মৃত্যুর আগে মেডিকেল কলেজকে উইল করে যান। দুর্ভাগ্যক্রমে বাংলার এই প্রভাবপ্রতিম চিকিৎসকের অবদান বাঙালি মনে রাখেনি। 1918 সালের 19 ডিসেম্বর ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাধাগোবিন্দ কর। তার জীবনদশায় বা মৃত্যুর পরও তিনি তার প্রাপ্য সম্মান পেয়েছেন এ ব্যাপারে কোনো প্রমাণ মেলে না। তবে রাধাগোবিন্দ করকে সবচেয়ে বড় সম্মান দিয়েছিলেন আরেক বিখ্যাত চিকিৎসক ডক্টর বিধানচন্দ্র রয়। 1948 সালে কলকাতার জনক ধনী ব্যক্তি এই হাসপাতালের তহবিলে 2 লক্ষ টাকা দান করার কথা ঘোষণা করেন। শর্ত ছিল তাঁরই পরিবারের কোনো সদস্যের নামে রাখতে হবে কলেজের নাম। কলেজের আর্থিক সংকটের কথা চিন্তা করে কলেজ কর্তৃপক্ষ এই প্রস্তাবে সায় দেয়। তবে তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রয় ব্যাপারটি নিজের উদ্যোগে আটকেছিলেন এবং রাধাগোবিন্দ করের নামেই কলেজের নামকরণ করা হয় আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল। 2024 সালে স্বনামধন্য এই হাসপাতালেরই এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আপামর ভারতবাসী যেমন মনে করেন এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা, এতে হাসপাতালের গরিমা কালিমা লিপ্ত হয়েছে, ঠিক তেমনই ধিক্কার জানিয়েছেন কর পরিবারের উত্তরসূরিরাও।